প্রিয় দর্শক, আপনারা সকলেই ইসকনের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন। ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন। ধর্ম প্রচারের নামে নানা দাঙ্গা হামাঙ্গা বাজানোই হলো সংগঠনটির মূল উদ্দেশ্য। বিগত দিনগুলির প্রতি লক্ষ্য রাখলে সংগঠনটিকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেওয়া যায়। গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে তারা। এই সমাবেশ থেকেই মূলত হিন্দু মুসলিমদের মাঝে দাঙ্গা বাজানোর সূত্রপাত ঘটায়, যার নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। এই সমাবেশে চরম অবমাননা করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত 31 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ 29 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরই জেরে গত 25 নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। তথাকথিত প্রভু গ্রেফতার হওয়ার পর থেকেই তারা উগ্র হয়ে ওঠে হিন্দুরা। গ্রেফতারের পর গতকাল পৌনে 12টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এতে তার সমর্থকরা আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে দেয়। এ সময় একটি মসজিদেও তারা হামলা করে এবং এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে। পরে জানা যায়, নিহত ওই ব্যক্তি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 19তম ব্যাচের সাবেক ছাত্র অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। এত গেল গত 2 দিনের ইসকন সমর্থকদের কর্মকাণ্ড। এর বহু আগ থেকেই তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জঙ্গি সংগঠন ইসকন সমর্থকরা ধর্মের কাজ করার আড়ালে রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গভীর ষড়যন্ত্র, যা তাদের গত কয়েকদিনের কাজেই স্পষ্ট হয়ে গেছে।